স্বাগত। আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন রংপুর ৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আমিরুজ্জামান পিয়াল এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতেই আমি একটু আমিরুজ্জামান পিয়াল আপনার কাছে আসতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির তিনি বলেছেন যে একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে এরকম পরিস্থিতি তৈরি করতে চাই যেন নারীদের কাজই করতে না হয়। একটু আপনার কাছে জানতে চাই যে এই ধরনের মন্তব্য, সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের আসলে অর্ধেকই নারী, সেক্ষেত্রে আপনাদের ভোট পাওয়ার ক্ষেত্রে নারীদের এই ভোটগুলো কোনো প্রভাব ফেলবে কিনা এ ধরনের মন্তব্যের জন্য? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছেন কি? জি, আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। প্রথমেই ডিবিসি নিউজকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যারা আমাকে দেখছেন প্রত্যেককে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনার প্রশ্নটা ছিল যে আমাদের নায়েবে আমির বলেছেন যে নারীদেরকে যেন কাজ করতে না হয়। এটা তো নারীদের জন্য সুসংবাদ। আসলে নারীরা তো কাজ করবেন, তবে কাজ করতে গিয়ে নারীদের অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। তো নারীরা যখন কাজ করবেন তারা যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারেন। তাদেরকে যেন এমন একটি রাষ্ট্র আমরা গড়তে চাই যে রাষ্ট্রে নারীদের সার্বিক নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি এমন একটা রাষ্ট্র করব যেখানে রাতের আঁধারে একজন যৌবনপ্রাপ্ত নারী মদিনা থেকে মক্কা পর্যন্ত হেঁটে চলে যাবে, কিন্তু তার আল্লাহর ভয় ছাড়া আর অন্য কোনো ভয় থাকবে না। তাই ইনশাআল্লাহ আমরা যখন এরকম পরিবেশ আমরা তৈরি করতে চাই যে পরিবেশের মধ্যে নারীরা নির্বিঘ্নে তাদের কাজ করতে পারবেন, এবং বিশেষ করে নারীরা এই কর্মক্ষেত্রে তাদেরকে গলদঘর্ম হয়ে আবার সংসার চালাতে তাদের জন্য অনেক কষ্ট হয়। এজন্য আমরা আমাদের নারীদেরকে ইসলাম যেভাবে সম্মানিত করেছেন সেই সম্মানের জায়গায় রেখে তাদের যদি আমাদের দেশের উন্নয়নের জন্য তাদের কাজের অংশগ্রহণের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে তারা কাজ করবে, তবে সেটা পূর্ণ নিরাপত্তার সাথে ইনশাআল্লাহ। জি জনাব আমিরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ জয়নাল আবেদিন। আপনার কাছে একটু জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 13 দিন বাকি, একটু জানতে চাই যে সেটির আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা এবং কেমন মনে করছেন যে কতটা সুষ্ঠু হবে। সেই সাথে আরও একটু জানতে চাই যে আগামীকাল তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুরে যাবেন, সেটির প্রস্তুতি নিয়েও একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। রংপুর জেলায় 6টি সংসদীয় আসন, এই 6টি সংসদীয় আসনের মধ্যে রংপুর জেলা এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কাজ করতেছে। তো রংপুর জেলা পুলিশের এখন পর্যন্ত পরিস্থিতি আইন শৃঙ্খলা ভালো এবং মানুষজন উৎসবমুখর। আমরা মোবাইল টিমগুলো সচল রেখেছি এবং প্রার্থীদের যেতে পারেন আমরা সেই সুবিধাটা দিচ্ছি। আর আপনি যেটা বলছিলেন আগামীকালকে জনাব তারেক রহমান রংপুর জেলায় আসবেন, উনি প্রথমে আবু সাইদের কবরস্থান ওইখানে যাবেন এবং জিয়ারত করবেন। তো ওই জায়গায় আমরা নিরাপত্তা পরিকল্পনা অলরেডি নিয়েছি এবং সেইখানকার ডেভেলপমেন্ট বাড়িয়েছি। আজকে থেকে সাদা পোশাকে ওইখানে তদারকি চলতেছে এবং আশা করি আমাদের সুষ্ঠু এবং সুন্দরভাবে এটা করবেন। পরবর্তীতে উনি আসবেন, জনসভা করবেন রংপুর জেলার ঈদগাহ মাঠে। তো সেই জনসভা স্থল মেট্রোপলিটন পুলিশ অলরেডি প্রোগ্রাম করেছে। অর্থাৎ আপনাদের সার্বিক প্রস্তুতি সে ক্ষেত্রে নেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ জয়নাল আবেদিন আপনাকে এবং আমিরুজ্জামান, আপনাদের দুজনকেই।